হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। চলছে বর্ষার মরশুম। বর্ষার মরশুমে খিচুড়ি তো প্রায় সবার বাড়িতেই হচ্ছে। তো চলো আমিও আমার বাড়িতে রান্না করেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো, আমি এই খিচুড়িটা রান্না করেছিলাম ভোগের প্রসাদের মতন খিচুড়ি। তো সেটা কেমন করে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো, কতটা ডাল নিলাম, কতটা চাল নিলাম সেটাই বলি। এই দেখো, এই যে একটা ছোট্ট গ্লাস, এই গ্লাসের হাফ গ্লাসের একটু বেশি আমি ডাল নিলাম। তো ডালটা আমি শুকনো খোলায় আমি ভেজে নেব হালকা করে, ডিপ করে আমি ভাজলাম না। যেহেতু ভোগের প্রসাদের মতন আমি খিচুড়ি করব, সেই জন্য আমি হালকা করে ভেজে ডালটা আমি এবার একটু ধুয়ে নেব। ধুয়ে তারপরে হাঁড়িতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। সেই ধোয়া যে ডালটা, সেটা আমি জলটা ফুটলেই আমি দিয়ে দেবো। তো ডালটা এই সিদ্ধ হতে থাক, আর একটা এই ডালটা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তো এই ফাঁকে এবার আমি চালটা নিয়ে নেবো, গোবিন্দভোগের চাল। তো আমি যেই মাপের আমি ডাল নিয়েছিলাম, সেই মাপেরই 2 গ্লাসের মতন আমি চাল নিলাম। তো যদি 1 গ্লাস আমি ডাল নিই, সেখানে আমি 2 গ্লাস চাল নেব। তো দেখো, চালটা আমি ধুয়ে রেখে দিলাম। এবার মশলাটা করে নেব। তো আমি আমার আন্দাজ মতন কাঁচা লঙ্কা নিয়েছি 10-12টার মতন। এইবার কিছুটা আদা নিয়েছি পরিমাণ মতন, একটা টমেটো আর একটা শুকনো লঙ্কা এইবার 1 চামচের মতন রাঁধুনি নিলাম। তো এই যে ভোগের প্রসাদের মতন খিচুড়ি করবো, তাই জন্য রাঁধুনিটা লাগবে। তো দেখো, আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, এই যে ধনিয়া। তো ধনিয়া 1 চামচ নিয়ে আমি ধুয়ে আবার দিয়ে দিলাম। মশলাটা কিছুটা পেস্ট হয়ে গিয়েছিল, মনে পড়লো ধনিয়া তো দেইনি, তো ধনিয়াটা এখন আমি দিয়ে পেস্ট করে নিয়ে আসলাম। তো মশলাটা থাক। এবার দেখি ডালটা কত দূর। তো দেখো, ডালটা প্রায় ভেঙে গিয়েছে। তো এই অবস্থায় আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম ওই ডালের মধ্যে। তো ডাল চাল সিদ্ধ হচ্ছে, এদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিই। আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম, যে খিচুড়ির সাথে যেটা নেব সেইগুলো একটু ভেজে নিচ্ছি। এই যে পাঁপড় ভেজে নিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এরপরেই আমি আলুটা ভেজে নিলাম, খিচুড়ির আলু। তো এই যে দেখো, ডুমো ডুমো করে আলু কেটে আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডাল চালে সিদ্ধ হচ্ছে, আলুটাও একসাথে সিদ্ধ হোক। আর এখানে ডাল চালের মধ্যে জলটা একটু কম হয়ে গেছে। তো যাই হোক, পরে ব্যবস্থা করব। আর এইবার ডাল চালের মধ্যে পরিমাণ মতন কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি। এরপরে আমি আর নুন দেবো না। আর ওই যে তেল বেশি করে দিয়েছিলাম, এই যে খিচুড়ির জন্য আলুও কিছুটা ভেজে নিয়েছি। এইবার ওই তেলে আমি খিচুড়ির জন্য তেজপাতা ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কিছুটা কিশমিশ দিলাম। তো কাজু থাকলে কাজু দিতাম, আমার কাজু ঘরে ছিলও না, তাই দিলাম না। কিন্তু তোমরা যদি না দিতে চাও না দিও, আমি একটু স্বাদ হওয়ার জন্য দিলাম। দিয়ে আমি ওই যে বাটা মশলাটা, সেইটাও দিয়ে পরিমাণ মতন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে 1 চামচের মতন আমি চিনি দিলাম। তো চিনি তো একটু দিতেই লাগে। তো যাই হোক, চিনি দিয়েছি, যে যেমন দেবে সেটা তার আন্দাজ মতন। আমি আমার আন্দাজ মতন চিনি দিয়েছি। এরপরে জিরের গুঁড়ো দিলাম। জিরের গুঁড়োটা আমি সবার শেষে দিলাম। তো দিয়ে সমস্ত ভালো করে কষিয়ে এই দেখো জল দিলাম। ওই যে বললাম খিচুড়ির মধ্যে একটু জলটা কম হয়ে গেছে। তো এই জলটা দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে জলটা যেই ফুটলো, মশলার জল কিন্তু এটা, তো সেই দিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। তো জলটা ফোটান্ত জলই দিলাম, যাতে পানসা ভাবটা না লাগে। তো দিয়ে দেখো, জল পুরো পরিমাণ মতন হয়েছে, আর একদম ভোগের খিচুড়ির মতনই খিচুড়িটা হয়েছে। তো খুব সুন্দর একটা রেসিপি, খুব সহজ পদ্ধতিতে করলাম। তো আমরা যখন রাস্তাঘাটে পুজোতে আমরা এই যে ভোগের প্রসাদের খিচুড়ি খাই, খুব ভালো লাগে। তো সত্যি বন্ধুরা, এই রেসিপিটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, তোমাদের কাছে আমার রেসিপি ভালোই লাগবে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইভাবে একবার ভোগের প্রসাদের মতন খিচুড়ি করে দেখতে পারো। বর্ষার ওয়েদার চলছে, তো এমনি তো বর্ষার ওয়েদারে খিচুড়ি প্রায় সবার বাড়িতেই হচ্ছে। তো তার সাথে যদি ভোগের প্রসাদের মতন খিচুড়ি হয়, কথাই নেই। তো যাই হোক, এই দেখো আলুগুলো ভেজেছিলাম, সেই আলু নিলাম, আর একটা শসা নিলাম। আর অন্য কিছু হলে ভালো হতো, কিন্তু এটা আমি করেছিলাম রাত্রিবেলায়, তাই জন্য আর বেশি কিছু করলাম না। আর সাথে একটা পাঁপড় নিয়ে নিলাম। তো চলো, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের মতন এই রেসিপিটা এই পর্যন্তই। আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে।